আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহাজ্জুদ নামাজ শেষে দোয়াটি ২১ বার পড়লে সকাল হওয়ার আগেই মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন, নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ফিরিয়ে দেওয়া হবে না। আপনি খুব কষ্টে আছেন, এই আমলটি করে সাহায্য চান, আল্লাহ আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনার চাকরি হচ্ছে না, আপনি বেকার, খুব কষ্ট পাচ্ছেন, শুধু বিশ্বাস রেখে তাহাজ্জুদ নামাজের পর এই দোয়াটি পড়ে সাহায্য চান, আপনার উত্তম চাকরি হবে ইনশাআল্লাহ। আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার সন্তান হচ্ছে না, আপনি কষ্ট করে তাহাজ্জুদ নামাজের পর এই দোয়াটি পড়ুন আর আল্লাহর কাছে উত্তম সন্তান চান, ইনশাআল্লাহ আল্লাহ উত্তম নেককার সলিহীন সন্তান দান করবেন। আপনার অনেক ঋণ, সব সময় অভাব অনটন লেগেই থাকে, আপনি কষ্ট করে এই দোয়াটি পড়ুন, আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে অভাব দূর হবে। সর্বোপরি কথা হলো, জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই ফজিলতপূর্ণ দোয়ার মাধ্যমে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। দর্শক, আমরা প্রথমে জানব তাহাজ্জুদ নামাজের ফজিলত ও তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কানুন সম্পর্কে। তারপরে সর্বশেষ জানব কিভাবে তাহাজ্জুদ নামাজের পর এই ফজিলতপূর্ণ দোয়াটি পড়ব এবং এই দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন সেই সম্পর্কে। তাহাজ্জুদ মুমিনের মর্যাদার সোপান, রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। ফরজ নামাজের পরই তাহাজ্জুদের স্থান। তাহাজ্জুদের মাধ্যমে পাপ মুছে যায়, আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্কের স্থাপিত হয়। তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায়। পবিত্র কুরআন ও হাদিসে তাহাজ্জুদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। নিচে গুরুত্বপূর্ণ ৪টি ফজিলতের কথা উল্লেখ করা হলো। তাহাজ্জুদের ৪টি ফজিলতের মধ্য থেকে নম্বর ১, পাপ মুছে দেয়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপরাশি মোচনকারী, সুবহানাল্লাহ, এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3549। দর্শক, তাহাজ্জুদ নামাজের দ্বিতীয় নম্বর ফজিলত হলো দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব? কে আছো আমার কাছে তার প্রয়োজনে চাইবে এবং আমি তাকে দান করব? কে আছো আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করব? আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 1145। দর্শক, তাহাজ্জুদের ৩ নম্বর ফজিলত হচ্ছে মর্যাদা বৃদ্ধি পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় ও বিভিন্ন ইবাদত বন্দিগির মধ্যে, আর তার সম্মান মানুষ থেকে অমুখাপেক্ষিতার মধ্যে। তাবরানী শরীফ, হাদিস নম্বর 4278। তারপরে প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজ পড়ার ৪ নম্বর ফজিলত হচ্ছে জান্নাত লাভ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভিতর অংশ দেখা যাবে, ভেতর থেকে বাইরের অংশ দেখা যাবে। এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রোজা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহকে সেজদা করার জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলার গোলামি করার জন্য দাঁড়িয়ে যায় তাহাজ্জুদ নামাজে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা, আয়াত নম্বর 153। হাদিসের মধ্যে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফে, হাদিস নম্বর 1319। দর্শক, এতক্ষণ শুনলেন ৪টি ফজিলত তাহাজ্জুদের নামাজের। এখন শুনুন কিভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন। মনোযোগ দিয়ে শুনুন।
প্রথমে শুনুন, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে। উদাসীন হওয়া যাবে না, অলসতা করা যাবে না, এরকম করলে নামাজ হবে না। হাদিসটি শুনলেই বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে যারা নামাজে চুরি করে থাকে তারাই হলো সবচেয়ে বড় চোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো ঘৃণ্য ও জঘন্য পাপ, এসবের সাজা রয়েছে। আর যে ব্যক্তি নিজের নামাজ চুরি করে সবচেয়ে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি। মুয়াত্তায়ে মালিক হাদিস নম্বর 389। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজে আবার কিভাবে চুরি করে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নামাজের মধ্যে রুকু ও সিজদা পূর্ণভাবে আদায় করে না। আহমদ শরীফের হাদিস। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতএব দুর্ভোগ সেসব নামাজীর যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর। সূরা মাউন আয়াত 4-5। অর্থাৎ যারা রুকু সিজদা পূর্ণভাবে আদায় করে না, শুধুমাত্র উঠে আর বসে, এই আয়াতে তাদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সহিহ সুন্নাহ অনুযায়ী নামাজের হক যথাযথ আদায় করার তৌফিক দান করুন। নবীজির দৃষ্টিতে বড় চোর হওয়া থেকে হেফাজত করুন, আমিন। তো এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন সেই সম্পর্কে। নিয়ত আরবিতে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আপনি সহজে বাংলায় করবেন। মনের নিয়তই হলো বড় নিয়ত। বাংলা নিয়তটি হলো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কেবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার ইচ্ছা করলাম, আল্লাহু আকবার। এভাবে আপনারা নিয়তটি করবেন বাংলায়। নিয়ত করার পর আল্লাহু আকবার বলে 2 হাত উপরে উঠাবেন, তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পর সানা পড়বেন, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। তারপর যে কোনো একটি সূরা মিলাবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি চাইলে সূরা ইখলাস 3 বার করে পড়তে পারবেন। আপনি যে কোনো সূরা পড়তে পারবেন, তবে পড়তে হবে সহিহ শুদ্ধভাবে। তারপর রুকু সিজদা করবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। তারপর সিজদার মধ্যে আপনি কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত দোয়া পাঠ করতে পারেন। তাহাজ্জুদের সিজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। তারপর সিজদা থেকে উঠে আবার সূরা ফাতিহা পড়বেন, যে কোনো একটা সূরা মিলাবেন। তারপর আবার পুনরায় রুকু সিজদা করে সালাম ফিরাবেন। এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। আমি সংক্ষেপে তাহাজ্জুদ নামাজ বলে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়মে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার পর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পড়ার পর 100 বার দুরূদ শরীফ পড়বেন। মনে রাখবেন, দুরূদ শরীফ পড়তে হবে সম্মানের সাথে। আপনি হয়তো ভাবছেন যে এত বড় দুরূদ আপনি পড়বেন কিভাবে? তাহলে শুনুন প্রিয় দর্শক, সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চাইলে দুরূদে ইব্রাহিমও 100 বার পড়তে পারেন, অথবা এই ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও আপনি 100 বার পড়তে পারেন। তাহলে আপনার দুরূদ আদায় হয়ে যাবে। তারপরে এই দোয়াটি 21 বার পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, দৃঢ় বিশ্বাস রেখে পড়বেন, অন্তরে মহব্বত রেখে পড়বেন। যেহেতু নবীজি কসম করে বলেছেন, তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই। আর প্রিয় দর্শক, যে দোয়াটি আপনি 21 বার পড়বেন সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেক গুরুত্বপূর্ণ দোয়া। এটি হচ্ছে ইসমে আজম। নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবে এই দোয়াটি পড়ে দোয়া করলে। সুবহানাল্লাহ। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। এটি হচ্ছে এই ইসমে আজমের অর্থ। তারপর এই দোয়াটি পড়ার পর আবারও 100 বার দুরূদ শরীফ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করবেন। আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন, যদি সেটি আপনার জন্য কল্যাণকর হয়ে থাকে। আল্লাহু আকবার। তো এখন গুরুত্বপূর্ণ হাদিসটি শুনুন, যে হাদিসের মধ্যে দোয়াটি আছে, যে দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন। হাদিসের মধ্যে বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন, এবং নবীজি বলেন যে নামের উসিলায় কোনো সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। সুবহানাল্লাহ।
তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আজকের ভিডিওতে বলা এই আমলটি দেখে শিখে করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করে দিন এবং আমাদের মনের সকল আশা পূরণ করে